আপনার এরপরে আসেন এই যে খাজা মাইনুদ্দিন চিশতি, কথাগুলো আমি মাঝে মাঝে বলি। আপনার ইরান থেকে গেলেন, মক্কা শরীফে হজ করলেন, তার পীর ছিল কে? খাজা ওসমান হারুনি। তার সঙ্গে হজে গেলেন, মদিনা মুনাওয়ারায় গেলেন, সেখানে গিয়ে নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা আসি হতবাঘা, কপাল পোড়া, আমরা মদিনা মুনাওয়ারায় গিয়ে সালাম জানাইলে নবী উত্তর দেয়, কিন্তু আমরা শুনি না। আমরা শুনি না, কিন্তু আল্লাহর ওলিরা শুনতে পায়, তারা বড় সৌভাগ্যবান। যখন ওই খাজা মাইনুদ্দিন চিশতি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিলেন, মদিনা মুনাওয়ারায় ওই সবুজ গম্বুজের নিচ থেকে, গিলাফ মোবারকের নিচ থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সালামের জবাব দিয়ে দিলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া ইবনি, হে আমার রূহানি সন্তান, তোমার উপরে আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, সুবহানাল্লাহ। এবং ইজাজত দিয়ে দিলেন, তুমি আর দেরি নয়, ইরানে নয়, এই জাজিরাতুল আরবে নয়, মক্কায় নয়, ইয়াসরিবে নয়, মদিনা নয়, তুমি হিন্দুস্তানে চলে যাও, সেখানে গিয়ে তুমি কলেমার দাওয়াত দিতে থাকো, সুবহানাল্লাহ। নবীজির ইজাজত পেয়ে, হুকুম পেয়ে খাজা মাইনুদ্দিন চিশতি এই চলে আসলেন এই ভারতের রাজস্থানে। লম্বা ঘটনা। সেখানে যখন এই কলেমার দাওয়াত দিলেন, সেখানকার রাজা ছিল পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের কাছে গিয়ে পৃথ্বীরাজের লোকেরা গিয়া বলল যে, মহারাজ, বিদেশ থেকে কোন এক ইসলামিক পণ্ডিত আসছে, সে অজুর পানি চায়। কি চায়? অজুর পানি চায়। তার এক ভক্ত আছে, 25 জন ভক্ত নিয়ে আসছে। এক ভক্ত বলে যে, আমাদেরকে বেশি অজুর পানি বেশি না দেন, ওখানে অজু করতে যাইতে না দেন, এই যে একটা লোটা আছে, ছোট্ট লোটা, এই আমাদের পীর সাহেব, আমাদের মুর্শিদ এই লোটা দিয়ে একটু পানি চাইছে, এই লোটায় একটু পানি দেন, সে শুধু অজু করবে। আপনারা এমন করেন না, আমরা বিদেশি মানুষ, মুসাফির মানুষ, একটু পানি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমি অজু করব, আমার পীর অজু করবে। এই কথা বলার পরে পৃথ্বীরাজ অগ্নিশর্মা হয়ে উঠল, বলেছে, না, কখনো এদেরকে অজুর পানি দেয়া যাবে না, এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে তাড়িয়ে দাও, এখানে যেন থাকতে না পারে, এরকম পরিকল্পনা নাও। কিন্তু পরিকল্পনা যতই নিতে চেষ্টা করলো, সব ব্যর্থ হলো। অনুনয় বিনয় করে খাজা মাইনুদ্দিন চিশতির এক ভক্ত এক লোটা পানি ওই আনা সাগর থেকে উঠাইল, কোন সুবহানাল্লাহ। আনা সাগর থেকে যখন এক লোটা পানি উঠানো হলো, আল্লাহ পাকের কি কুদরত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি ক্ষমতা। এক লোটা, ওই এক লোটার মধ্যে আনা সাগরের এত পানি এক লোটার মধ্যে সব অলৌকিক ভাবে ঢুকাইয়া দিল, সুবহানাল্লাহ। আনা সাগরের সব পানি ছোট্ট একটা লোটার মধ্যে ঢুকে গেল, সুবহানাল্লাহ। এটা কেমনে? ছোট্ট একটা বীজের মধ্যে বড় একটা বট গাছ হতে পারে না? আল্লাহ সবকিছু পারে না? হায় 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 হায়। যখন এক লোটা পানি, একটা লোটার মধ্যে যখন আনা সাগরের সব পানি ঢুকে গেল, আনা সাগরের বড় বড় মাছ, সুই, দাঙর, হাঙর, এগুলো তো চরের মধ্যে গোড়াগড়ি খাইতে শুরু করলো। এই অবস্থা। তখন তো বাবা পানির উৎস ছিল শুধু আনা সাগর, তখন তো টিউবওয়েল ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না, ছিল সরকারের কোনো সাপ্লাই ছিল না। আনা সাগর থেকে পানি আসতো, এই পানি দিয়ে সবাই গোসল করত, রান্না বান্নার কাজ করত, রাষ্ট্রীয় কাজ করত। এটাই ছিল একমাত্র রাজস্থানের পানির উৎস। যখন এই পানি সব একটা লোটার মধ্যে ঢুকে গেল, এই রাজস্থানের মধ্যে হিন্দুস্থানের ভিতরে একটা হাহাকার দেখা দিল। সবাই পৃথ্বীরাজের বিরুদ্ধে লাগিয়ে গেল, এই মহারাজ, তুমি ওই বিদেশি দরবেশকে কেন পানি দাও নাই? যদি পানি দিতা তাহলে তো এভাবে পানি শুকায় যাইতো না, আমাদের এই করুণ অবস্থা হইতো না। তাড়াতাড়ি তার কাছে গিয়ে মাপ চাও। তারা বিদ্রোহ শুরু করে দিল, সুবহানাল্লাহ বলবেন না? পৃথ্বীরাজের মা বুঝতে পারলো যে দরবেশ আসছে, এটা ছোটখাটো মৌলবী না, এটা চুনোপুটি না, এটা আমাদের মতো হিন্দু পণ্ডিত না, ব্রাহ্মণ না, এটা শ্রীকৃষ্ণ না, রাম লক্ষণ না, এই মহা মানুষ
প্রকৃত আল্লাহ পাকের সাথে প্রকৃতপক্ষে তার কানেকশন যোগাযোগ। পৃথ্বীরাজের মায় বসলো, দেরি না করে পৃথ্বীরাজের মা সেই রাজপ্রাসাদ থেকে তড়িঘড়ি করে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতির দরবারে চলে আসলো। বলল, কেঁদে কেঁদে বলল, বাবা আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ না, তুমি তো ঈশ্বরের পক্ষ থেকে মহামানব। নাইলে আমার ছেলে মহারাজা পৃথ্বীরাজ, যার নাম কাম শক্তি ক্ষমতা এই দেশ জুড়ে অঞ্চল জুড়ে তার সমকক্ষ কেউ নেই, সে পানি দেয় নাই। আর পানি না দেওয়ার কারণে ছোট্ট একটি লোটার মধ্যে সমস্ত আনা সাগরের পানি কিভাবে ঢুকে যেতে পারে? তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও, আর এই পানির একটা ব্যবস্থা করে দাও, নইলে দেশের জনগণ বিদ্রোহী হয়ে আমার ছেলেকে শেষ করে দিবে, কোনো উপায় থাকবে না। ওই আল্লাহ তো মায়া লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেল? মায়া লাগিয়ে গেল। আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই মা তো এই কথা বলে আমি কি করব? আল্লাহ বলেন যে একটা কাজ করো, তুমি তোমার লোটার যে অল্প একটু পানি আসছে না, তোমার এক ভক্তকে বলো এই লোটার পানি ডুব আনা সাগরের কিনারে গিয়ে কাজ করে ঢেলে দিতে বলো। সুবহানাল্লাহ। যখন এই এক ভক্ত মুনি ছোট্ট লোটার পানি আনা সাগরের কিনারে কাজ করে ঢেলে দিল, সাথে সাথে করে আনা সাগরের পানি আবার এসে থই থই হতে লাগলো। সুবহানাল্লাহ। এটা হলো কারামাতুল আউলিয়াউল হাক্কুল, ওলি আল্লাহদের কারামত সত্য। সাধারণ মানুষের কোনো কারামত দেখাতে পারে? প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী, এমপি সাহেব কেউ কারামত দেখাতে পারে? আমরা দেখাতে পারবো? কারামতটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলির কাছে আসে। সুবহানাল্লাহ। এইভাবে কারামতটা হলো একটা অলৌকিক ক্ষমতা। এই অলৌকিক ক্ষমতা দিয়ে আল্লাহর ওলিরা সারা পৃথিবীতে কলেমার দাওয়াত দিয়েছে, ইসলাম প্রচার করছে। সুবহানাল্লাহ।